আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই। আজকে আপনাদেরকে দেখাবো P20 Pro LCD কিভাবে রিপ্লেস করবেন, শুধুমাত্র অনলি এলসিডি। তো অনলি এলসিডি কেন আমরা সিলেক্ট করলাম? অনলি এলসিডি এটার ভিতরে আপনার লাভ হবে দুইটা। একটা হচ্ছে দামে কম, ফ্রেম সহকারে যে কিনতে হইতো অনেক টাকা খরচ করতে হইতো সেটা না। তো অল্প খরচের ভিতরে আপনারা সেটা পাবেন, লো কস্টের ভিতরে। আর দ্বিতীয়ত যে সমস্যাটা হয় এটা হচ্ছে আপনার ওয়াইফাই, তারপরে সেলুলার নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো একটু কাজ কম করে পরবর্তীতে ফ্রেম সহকারে যদি রিপ্লেস করি, তো আমাদের আশা করি এই সমস্যাটা আর হবে না। এমনকি সাইডের বটন, ভলিউম বটন, এগুলো অ্যাডজাস্ট করতে খুবই কষ্ট হয়। তার জন্য আর কি কিছু কিছু ফ্রেমের সাথে দেয়, কিছু কিছু ফ্রেমের সাথে দেয় না। তো আমি আশা রাখি আপনারা যদি কোনো সময় রিপ্লেস করেন তাহলে শুধুমাত্র এলসিডি রিপ্লেস করবেন। তো এখানে ব্যাক গ্লাসটা খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে 150-এর উপরে যে হিট যে না যায় আপনার। আর এয়ার ফ্লো 5-6-এর মাঝামাঝি রাখলেই হইল। যদি আপনার কুইক হট গানগুলো যেগুলো আছে এগুলো যদি ব্যবহার করে থাকেন, তো আমরা ফোনটা সম্পূর্ণ খুলে নেব। উপরের ফ্রেমটা, মাদারবোর্ডের উপরে যে শিল্ডিং আছে এগুলো খুলে নেব। এখানে একটা কথা বলে রাখি যে আমরা সহজে যে লো কস্টের ভিতরে কিভাবে রিপেয়ারগুলো করা হয়, এই কাজগুলি আমরা মূলত এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আপনি যদি ঘুরে দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে ছোট ছোট এরকম অল্প স্বল্প অনেক কাজ আছে। হয়তো আশা রাখি আপনারা ঘুরে আসবেন, এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমরা যে কাজটা সবচেয়ে ইজি, অনেকবার করার পরে যদি ইজি মনে হয় তাহলে এটা আমরা আপলোড দিয়ে থাকি ইউটিউবে। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, এটি আমরা অ্যাপ্লাই করি। তো এখানে এলসিডি খোলার সময় লক্ষ্য রাখবেন যেহেতু পুরানো এলসিডি ভাঙা নাই, কাস্টমার অনেক সময় হয়তো বা ফোনে সমস্যা থাকতে পারে, এই জন্য হয়তো বলতে পারে ভাঙছেন কে, এইটা সেটা। এটার জন্য একটু লক্ষ্য রাখতে হবে যে না ভাঙে। সব সময় যে কোনো হোক আপনি চেষ্টা রাখবেন যে ভালো যেন থাকে, হোক যে সেটা খারাপ, দরকার নেই আপনি এটা খারাপ করেন। তো উইদাউট ফ্রেম যেটা আছে, শুধুমাত্র এলসিডি যেটা আছে, এটা সমস্যা হয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাডজাস্ট করাটা, এটা একটু ঝামেলা। আর হচ্ছে যে সাইড দিয়ে যে ফ্রেমটা উঁচা নিচা ফাঁকা হয়ে থাকে, তো এটা কেন থাকে এটাও আপনাদেরকে দেখাবো। প্রথম এলসিডিটা টেস্ট করে নেব আগে, তারপর আমরা দ্বিতীয় কাজ করব। কারণ সবাই জানে যে ঘাম লাগানোর পরে অথবা এলসিডি ফিটিং করার পরে মোবাইলের এলসিডিগুলো রিটার্ন নেয় না কোনো দোকানদারই। তো এই জন্য আমরা এটাকে আগে প্রথমে ভালোভাবে চেক করে নেব, চেক করার পরে তারপর আমরা বাকি কাজগুলো করব। তো এখানে দেখছি সব কিছু ওকে আছে, সব কিছু ঠিকঠাক আছে, বরাবর আছে। তো আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। কাজগুলো করার সময় একটু সতর্ক থাকবেন যে এটার ভিতরে একটা ফ্রেম আছে। তো আমি এটা একটু হালকা একটু হিট দিয়ে খুলে নেব। দেখেন আমার আঙুল দেওয়া আছে, এটা বুঝতে পারেন যে কতটুকু হিট হইতে পারে, অল্প একটু নামমাত্র হিট। এটা হিট দিয়ে খুললে আর কি আপনার কাজটা সুবিধা হয়, কিন্তু এই জায়গায় বেশি প্রেশার দেওয়া যাবে না, একেবারে নামমাত্র প্রেশার দিতে হবে। আর এই জায়গায় একটু গ্লু দিতে হবে, তাও নামমাত্র, একেবারে অল্প, কারণ এটা উঠে আসবে না কখনোই, এটাই জায়গায় থাকবো। কিন্তু যদি গ্লুটা না দিয়ে দেন তাহলে একটু ওঠার চান্সটা একটু থাকে, তো তার জন্য হালকা একটু গ্লু দিয়ে দেব। আগের ঘাম যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ ক্লিন করে নেব, থিনার অথবা অন্য যে ক্লিনার আছে ক্লিনার দিয়ে ক্লিন করে নেব। হালকা একটু হিট দিয়ে নেব, যেহেতু আমরা এই জায়গায় থিনার ইউজ করছি। আগে দেখবো এটার অ্যাডজাস্টমেন্টটা কোন দিকে হয়, কেবলটা কোন দিকে ছিল, ওই দিকে আমরা কেবলটা রাখবো। একটু সুপারগুলো নিয়ে নিব হালকা একটু, একেবারেই নামমাত্র, অল্প একটু সুইয়ের মাথা দিয়ে যদি দিতে পারেন তাহলে ভালো। দিলাম হালকা একটু, এবার বসাই দিলাম, বাস।
এবার আসি যে সাইড দিয়ে ফ্রেম। আপনার যত মোবাইল আছে বর্তমানে সাইড বর্ডার, এলসিডি সাইডের বর্ডারটা অনেক চিকন, অনেক পাতলা। তো আমি বেশিরভাগ মোবাইলে দেখি 80% মোবাইল দেখি সবাই বডির ভিতরে গাম লাগায়। এটা করেন না ভাই, কখনোই করেন না, কারণ বডিতে গাম লাগালে আপনার এটা কোনো কাজেই আসে না। অথচ পরবর্তীতে আপনি খুলতে গেলে নিজেরই অনেক সমস্যায় পড়তে হয়। তো এই জন্য আমরা কী করব, এলসিডি সাইডে আপনি দেখবেন যে অরিজিনাল যে এলসিডিগুলো আসে ওগুলোর ভিতরে কখনোই আপনার বডিতে গাম লাগানো থাকে না। এটা মূলত গামটা লাগানো থাকে স্যামসাংয়ের, যদি খেয়াল করে থাকেন। দেখবেন এলসিডির পাশে দিয়ে এলসিডির পাশেই গ্লুটা লাগানো থাকে। যদি কোম্পানি যদি এইভাবে ব্যবহার করে তো আমরা কেন অন্যভাবে করব? দেখেন এভাবে যদি আপনার লাগান একবারে এলসিডিটা কোনো দিনই আপনার ফাঁকা আসবে না, ফাঁকা থাকবে না, আপনার কাজটা অনেক সুন্দর দেখাবে। হয়তো বা আপনি বলতে পারেন যে হয়তো সাইড দিয়ে বাইরে থাকবে এটা সেটা। এটা আপনি যদি একটু থিনার ইউজ করেন, কাপড় ব্যবহার করেন, তাহলে হয়তো বা আপনার কাজটা পরবর্তীতে সাইডটা ক্লিন করে দিতে পারবেন। কিন্তু যদি এলসিডি যদি ফাঁকা থাকে তাহলে নেক্সট টাইম আপনার করতে হবে কি, পুরোটা ফোন খুলতে হবে, পুরোটা এলসিডি খুলতে হবে, এমনকি রিস্ক হতে পারে যে আপনার এলসিডি সমস্যা হতে পারে। তো এটা শিক্ষার বিষয় যে হয়তো আশা করি আপনারা সব নেক্সট টাইমে এটাই করবেন। এটা আমি দেখছি ম্যাক্সিমাম লোকেই করে না, তারা বডিতেই গাম দিয়ে লাগাই দিয়ে দেয়, পরবর্তীতে ফাঁকা থাকে। পরে কাস্টমার বলে যে ভাই একটু গুলু লাগায় দেন, একটু ঘাম লাগায় দেন, একটু ফিটিং করে দেন, একটু অ্যাডজাস্ট করে দেন। এটা ঠিক না, এদিকে লক্ষ্য রাখবেন আপনারা সবাই, যে আসলে যেটা হওয়ার দরকার ছিল, যেটা হওয়ার কথা ওইটাই যেন অরিজিনালের মতোই থাকে। আর সাইডটা বিশেষ করে যে আপনি যত গামই লাগান, হয়তো বলবেন যে ভাই এটা তো লাগে না, ফিটিং হয় না কেন। এটা আপনি দেখতে হবে যে পুরানা যে এলসিডিটা ছিল আগের, সেই গামটাকে সম্পূর্ণ ক্লিন করছেন কিনা, গামটাকে সুন্দর মতন ক্লিয়ার করে তারপর ভাঙ্গা টুকরা মুকরা এগুলো কি রিমুভ করছেন কিনা, এটাও দেখার বিষয়। এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। আগে নিচে এলসিডি যে জায়গায় বসবে এই জায়গাটার জন্য সম্পূর্ণ ক্লিন থাকে। ক্লিন থাকলে আপনার কাজটাও সুন্দর হবে, যে না একজনে বলবে যে কাজটা অনেক সুন্দর হয়েছে, কাজটা সুন্দর মতো করে দিতেন। তো আমার সব কিছু ঠিকঠাক আছে। এখন দেখবো ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে কিনা। ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ওকে আছে, ডিলিট করে দিলাম, যেহেতু আমার কাস্টমারের অন্য ফোন, এই জায়গায় আমার ডাটা রাখাটা ঠিক হবে না। তো আমরা দেখবো কালার সব কিছু ঠিকঠাক আছে নাকি না, ফাইনালি চেক যেটাকে বলে আর কি, ফাইনাল চেকটা দিয়ে তারপরে রবার লাগাই দিব। অথবা আপনারা যেভাবে লাগান সেভাবে কাজটা করতে পারেন, ক্লিপ অথবা রাবার যেটাই ইউজ করেন। এই জায়গায় রাবার লাগাবো, কেননা পিছনে ব্যাক গ্লাসটা বাঁকা, তার জন্য আমি রাবার লাগাই দেবো, এই জায়গায় ক্লিপ ব্যবহার করব না। তো এইভাবেই কাজগুলো করবেন। আশা রাখি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিবেন। আর এতক্ষণ আমার বক বক শোনার জন্য কষ্ট করে অসংখ্য ধন্যবাদ আপনাকে।